हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। आशा करी आपनारा भालो आछेन भगवानेर कृपाय। आजकेर विषय हबे हरिनामेर प्रति प्रेम। आपनारा सबाई जानेन कलिजुगेर एकमात्र जीव धर्म हच्छे हरिनाम। এই हरे कृष्ण महामंत्र এই নামের প্রতি আমাদের কীভাবে প্রেম জাগ্রত হবে, কীভাবে আমরা আসক্তি হব, এবং আমরা যে 16 নাম 32 অক্ষর 108 বার 108টা যে গুটি থাকে, সে 108টাই গুটি কে কে থাকে এইটা আমাদের জানতে হবে। তখন কী হবে, আমাদের আরও দৃঢ় বিশ্বাস হবে যে আমরা 108টা গুটি নাম জপ করছি, সেই গুটির মধ্যে কে কে অবস্থান করে। সেই বিষয়ে আজকে আমি বলার চেষ্টা করে মন দিয়ে শ্রবণ করবেন। কেন অনেক ভক্তরাই ভাবেন, মনে প্রশ্ন আসে যে প্রভু হরিনাম করছি কিন্তু প্রেম আসছে না কেন, কীভাবে তার প্রতি আমরা আসক্তি হব, কেন আমরা অন্য কিছুর প্রতি আসক্তি হয়ে যাই কিন্তু হরিনামের প্রতি আসক্তি হচ্ছে না কেন। তো আমি সেই গুরু বৈষ্ণবদের কৃপায় যেটা আমি জানতে পেরেছি শাস্ত্রের মাধ্যম দিয়ে, সেটা আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করব। কেমন, তা আপনারা সবাই মন দিয়ে শ্রবণ করবেন। नमो एवं विष्णु पादाय कृष्ण प्रस्ताय भूतले श्रीमते जय पताका स्वामिनीति नामिने नमो आचार्य पादाय निताय कृपा पदायने गौर कथा धामदाय नगर ग्राम तारिणे। দেখুন, আমরা ধরুন এটা দৃষ্টান্ত দিলে বুঝতে পারবেন, আমাদের হরিনামের প্রতি আসক্তি হওয়া অবশ্যই প্রত্যেকের উচিত। কেমন, কিন্তু কী হয়, যখন আমাদের ধন সম্পত্তি আছে, অনেক কিছু টাকা আছে, আমরা তাদের সন্তুষ্ট হয়? বলুন, কেউ আজ অব্দি বলেছে যে হ্যাঁ আমার আর ধন সম্পত্তি টাকা পয়সা লাগবে না, এখন আমি সন্তুষ্ট? হয় না। সে চাই কি আরও আমার টাকা পয়সা দাও, আরও দাও, আরও দাও। এটা জড় জগতের ব্যক্তিদের চেতনা। তো আমরা কি হব, যারা ভক্ত হচ্ছি বা হওয়ার চেষ্টা করছি, বা নামের প্রতি যাদের আসক্তি হচ্ছে কিনা বা হয়েছে, বা আরও পড়তে চান, বা তাদের ইচ্ছা জাগতে, তখন তাদের কী করতে হবে, এই হরিনামেও এরকম তারা সন্তুষ্ট হবে না যে না 116 মাত্র জপ করলাম, এই 108 বার করলাম, না আরও করব। যেমন বলেছে জড়জগতের মানুষ যেমন টাকা তার সে সন্তুষ্ট না, তাকে আরও চায়। তা আমরাও এরকম হরিনামের কাছে প্রার্থনা করব, মহাপ্রভুর কাছে। আমার গুরুদেব জয়প্রতাপ স্বামী গুরুমহারাজ বলছেন যে পঞ্চতত্ত্বের কাছে প্রার্থনা করবেন, হে পঞ্চতত্ত্ব প্রভু, হে মহাপ্রভু, হে নিত্যানন্দ প্রভু, হে অদ্বৈত আচার্য প্রভু, হে শ্রীবাস ঠাকুর, হে গদাধর প্রভু, কৃপা করে আমাকে নামের প্রতি রুচি দাও, আমার যত অপরাধ তুমি দূর করে দাও, আমি নামের নিষ্ঠা আনতে পারি। যখন আমরা তেনাদের কাছে এরকম প্রার্থনা করব, দেখুন মন দিয়ে শুনুন, তখন কী হবে, যেমন মানুষ একটা টাকার প্রতি আসক্তি সেজন্য আরও চায়, তখন আমাদের কিছু নামের প্রতি সেরকম আসক্তি আসবে যে আমি এইটুকু নাম করলাম, আরও করব, আমার মন যেন সন্তুষ্ট হচ্ছে না। তখন কী হবে, বুঝতে হবে আমার নামের প্রতি আসক্তি এসেছে। দেখুন, জড়জগতিক মানুষ যদি একটি সম্পত্তি পেলে সে সন্তুষ্ট হয় না, তাহলে যেটা আমাদের আধ্যাত্মিক জিনিস, যেটা আমাদের ভব সাগর পার করার জন্য স্বয়ং মহাপ্রভু, যিনি ভগবানের স্বয়ং, তিনি এসেছেন মহাপ্রভু রূপে, তিনি আমাদের শিক্ষা দিচ্ছেন, যেটা আমাদের আধ্যাত্মিক জিনিসের মেন কী বলবো চাবিকাঠি, যেটা আমাদের মুক্তির বা উদ্ধার ভগবদ্ধামের রাস্তা, তো সেইটা আমরা কেন আসক্তি কেন আমরা হারিয়ে ফেলবো যে না 16 মালা আছে রেখে দিন? না, আসক্তি অনেক বাড়াতে হবে। যখন আমরা আসক্তি বাড়াবো না, তখন আমাদেরকে ওইটা মনে হবে যে না ইস ভগবান, রাত হয়ে গেল, ঘুমাতে হবে, কখন সকাল হবে, কখন আমি তোমার নাম করব, কখন সেই নামের প্রতি আমার সেই রুচি আবার আসবে। এরকম আমাদের সেই ভগবানের যে প্রার্থনা যদি আমরা করি, তাহলে যেমন মানুষ টাকার প্রতি আসক্তি, সেরকম আমরা হরিনামের প্রতি আসক্তি হতে পারবো। এখন আবার প্রশ্ন আসবে, প্রভু হরিনাম কোথায় কোথায় করলে বেশি সেটা কার্যকরী হবে, বা যেটা সেটা ফলপ্রসূ হবে, বা সে ফলও পাওয়া যাবে? বলা হয়েছে কেউ যদি ঘরে বসে জব করে 1% পাবে। কেমন, মন দিয়ে শুনুন। কেউ যদি গোমাতাদের সামনে করেন 10% পাবে। কেউ যদি বট গাছ অসত্য বৃক্ষের নিচে করে, যেগুলো আমাদের আছে কেলি কদম্ব তমাল, আপনি পাবেন 100%। তারপরে আপনি যদি কোনো তীর্থস্থানে জয় করেন, যেমন গয়া, কাশী, এগুলোতে করেন, তীর্থস্থান ধাম কিন্তু সম্পূর্ণ আলাদা, এগুলোতে আপনি কী হবেন 100 ডবল করুন, ধরুন 1000 ফল পাবেন। কেমন, তারপরে আপনি যখন কোনো
ধামে যাচ্ছেন, বৃন্দাবন, নবদ্বীপ, মায়াপুরে ধামে আসলেন, সেখানে আপনি 1,00,000 ফল পাবেন। এখানে কি সমাপ্ত না? তারপরে যদি আপনি গুরুদেবের সামনে ধামে বসে জপ করেন, কোটি কোটি ফল লাভ করবেন। যা নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। সে যে আমার খুবই দুঃখ লাগে যে আমাদের গুরুমা যখন সুস্থ ছিলেন না, তিনি কী করতেন, তেনার সমস্ত শিষ্য শুভাকাঙ্ক্ষী যত গুরু ভাইরা, তেনার শিষ্যরা সবাইকে তিনি নিয়ে এই পঞ্চতত্ত্বের সামনে জপ করতেন। কিন্তু তেনারা জানেন যে ধামে বসে যদি আমরা সবাই মিলে একসাথে বসে জপ করি, ভগবানের এই মহানাম হরিনাম সংকীর্তন বা জপ করি, তো এখানে কোটি কোটি ফল লাভ করবে এবং সেটা ফলপ্রসূত হবে। কেন? কেন গুরুদেব হচ্ছেন ভগবানের স্বয়ং প্রতিনিধি। তেনার যত শুদ্ধ গুণ আছে সব তার শিষ্য থেকে চলে আসে। গুরুদেব অত্যন্ত কৃপাময়, তিনি এটা আমাদের করতেন। কিন্তু দুর্ভাগ্যবশত আমরা সেই পাচ্ছি না। তাই আপনারা সবাই ভগবানের কাছে প্রার্থনা করবেন যেন আমাদের গুরুদেব আবার সে আগের মতো একসঙ্গে আমাদের নিয়ে জপ করেন। তা আপনাদের জেনারেল গুরুদেব আছেন, এরকম চিন্তা ভাবনা রাখবেন যে গুরুদেবের কাছে বসে জপ করবেন। দেখবেন আপনার জিনিসটা আরও খুব সুন্দরভাবে ভালো হবে। একা একা জপ করলে কত বলেছিলাম? 1 মনে আছে? 1 তারপরে কি বললাম? গোমাতাদের কাছে করলে 10, তারপরে বটগাছ 100, তারপরে বিভিন্ন তীর্থে করলে বলেছিলাম 1,00,000 বা 10,000, তারপরে কি বলেছিলাম? ধামে করলে 1,00,000, আর গুরুদেবের সামনে ধামে করলে কোটি কোটি ফল আপনারা লাভ করতে পারবেন। সেই জন্য আপনারা চেষ্টা করবেন গুরুদেবদের সামনে ধামে বসে জপ করার সময়, আর তুলসীমণি সামনে রেখে। তো এখানে এটাই বলা হচ্ছে, আর নামের প্রতি আমাদের বিশ্বাস রাখতে হবে। অনেকে ভাবে করবো আর কি, গুরুদেবকে কথা দিয়েছি বা কুবরা আমাকে বলেছে 2-4 মালা করছি না। বিশ্বাস, এই নামের মাধ্যমে আমি শান্তি পাবো, নামের মাধ্যমে আমি উদ্ধার পেতে হবে, নামের মাধ্যমে ভগবানকে পাবো। নাম আর ভগবান থেকে অভিন্ন। আর কলিযুগে বলেছে এই নামই হচ্ছে সর্বশ্রেষ্ঠ, অন্য কিছু আর নেই। তা আমি কেন সেই শুদ্ধ নাম করবো না? কেন আমি ভগবানের কাছে প্রার্থনা যদি করি, অবশ্যই আমরা সেই শুদ্ধ নাম করতে পারবো। আর দেখবেন যখন যাদের নামের প্রতি রুচি হয়েছে না, দেখবেন তারা ওই 16 মালা প্রতি তারা সন্তুষ্ট হবে না। তারা 32 মালা, 1,00,000, 2,00,000 করতে তারা সবসময় চাইবে অনর্গল তার মুখে হরিনাম হতেই থাকবে। এমনকি যদি ঘুমিয়েও পড়ে, তার মুখে দেখবেন আওয়াজ আসবে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। আমি নিচে বৃন্দাবন ধাম পরিক্রমায় দেখেছি, যেখানে প্রভুপাদ সন্ন্যাস নিয়েছিলেন, সে বৃন্দাবনে কেশব মহারাজের মঠে একজন বয়স্ক সিনিয়র ব্রহ্মচারী ছিলেন। তিনি বলছেন ঘুমানোর সময়ও তেনার ঠোঁটে সবসময় হরিনাম পেলেন। কেন? তিনি সর্বক্ষণ ভগবানের নাম চিন্তা করে গেছেন আর জপ করে গেছেন, যার ফলে তার কী হয়েছে, ঘুমানোর সময়ও সে ভগবানের নাম করছে। এবং এখন প্রশ্ন আর একটা আসবে যে নাম তাহলে আমরা কীভাবে করব, কীরকম করবো? দেখুন, আচার্যরা বলেছেন বৈষ্ণবারে, যেমন একটা মানুষ যখন টাকা পায়, সে তখন কি করে দেখুন, লক্ষ্য রাখুন, সে টাকাটা কি হয় দেখেন, ছেঁড়া আছে কিনা, জাল আছে কিনা, মিস হয়ে যাচ্ছে কিনা, বেশি চলে যাচ্ছে কিনা, কতগুলো ধ্যান দেয়। কিন্তু তাকে যদি কেউ কথা বলে, আরে দাদা শুনুন, সে একটু মাথায় ইশারা করে, জানে টাকা গঞ্জি, যদি মিস হয়ে যায় তাহলে আমার কত ক্ষতি। তো টাকার থেকে আরও বেশি গুরুত্বপূর্ণ কি? হরিনাম জপ। তাহলে জপের সময় আমাদের লক্ষ্য রাখতে হবে আমরা যেন ভালোভাবে শ্রবণ করি, কোনো গুটি যেন মিস না হয়, প্রত্যেকটা শব্দ যেন স্পষ্ট হয় এবং যেন আমি নিজেকে শুনতেও পারি। এত কিছু লক্ষ্য দিতে হবে। যেমন একটা মানুষ টাকার প্রতি যেরকম এত কিছু ধ্যান দিয়েছে, লক্ষ্য রাখে, অন্য কিছু বলে মন দেয় না, সেরকম আমাদের এই হরিনামের প্রতি এরকম মনোনিবেশ করতে হবে। আবার বলছি, শব্দগুলো স্পষ্ট বলবেন, শ্রবণ করবেন, কোনো গুটি মিস যেন না হচ্ছে, এবং মন এবং দৃঢ় বিশ্বাস যেন নামের প্রতি একান্তভাবে থাকে। তখনই আমরা এই হরিনামের প্রতি আসক্তি হবে এবং হরিনামের প্রতি মাধ্যম দিয়ে আমরা কৃষ্ণকে দর্শন করতে পারব। কেমন? এরপরেও যদি আপনার কোনো প্রশ্ন মন্তব্য থাকে আমাকে করবেন। তো এরকমভাবে চিন্তা করুন যে মানুষ টাকা গোনার জন্য যদি এত তার ধ্যান থাকে, তাহলে আমি যে হরিনাম পেয়েছি সাধুগুরু বৈষ্ণব, তাহলে আমাদের কীরকম ধ্যান দেওয়া দরকার। এখন আসবে যে আমরা 108 নাম, যে গুটিটা থাকে 108টা গুটি যেটা আমরা জপ করি, সেই গুটিতে কে কে থাকে এবং সেই শাস্ত্র অনুযায়ী আমি আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি। মন দিয়ে শ্রবণ করুন। সুমেরু যুগলং রূপং পার্শ্বে হৃষ্ট সখী তথা চতুর্যষ্টি গোপিকাঞ্চ দাতিং সদ গোপ বালকা
বীরাবিন্দা পৌর্ণমাসী গোপীশ্বর সমন্বিতম এবং কমেন মালা সাত শতস্তরতরং কমাত। দেখুন এটা খুব সুন্দর শ্লোক। কে কে আছে, কেন 108টা গুটি আমরা জপ করে সব বলেছি দেখুন। অর্থাৎ সুমেরুটি শ্রী রাধাকৃষ্ণের যুগল স্বরূপ, যেটা আমরা জানেন 108টা গুটি থেকে আরেকটা আলাদা থাকে, সেটাকে বলা হয় সুমেরু গুটি। সেটা কি জানেন? রাধা এবং কৃষ্ণের যুগল স্বরূপ। মালা জপের সময় 8টা গুটি থাকে, বড় বড় গুটি অনেক সময় বাঁধা থাকে। তো প্রথম যে 8টা গুটি, সে 8টা গুটি কে কে জানেন? অষ্টসখী থাকেন। আপনারা নিশ্চয়ই জানেন অষ্টসখী আমাদের মায়াপুরে যে আছেন। এই অষ্টসখীর আবার একজন সখীর 8টা করে সখী থাকে। তাহলে কটা হচ্ছে? 8 8 64টা। কেমন হলো? তাহলে কটা হলো? 64 আর 8 74। তারপরে কি বলছে? 32 জন গোপসখা থাকে। কেমন? 64 8 65 66 67 68 69 70 71 72, সরি 72। আর কি বলেছে? 32 জন গোপসখা। তাহলে কত হলো? 104। 104-এর পরে আর 4 জন থাকে, বীরাদুতি, বৃন্দাদুতি, পৌর্ণমাসী, গোপেশ্বর, মহাদেব। তাহলে 108টা হলো। আবার বলছি মন দিয়ে শুনুন। মিডিলে যে গুটিটা থাকে, যেটা আমরা জয় শ্রীকৃষ্ণ চৈতন্য বলি, ওইটা হচ্ছে রাধাকৃষ্ণের যুগল স্বরূপ। তারপরের যে 8টা গুটি থাকে অষ্টসখী। এই অষ্টসখীর 8 জন করে সখী থাকে, 64। 64 8 হয় 72। আর 32 জন হচ্ছে তার গোপসখা। তাহলে কটা হলো? 104টে। আর 4 জন থাকে, বীরাদুতি, বৃন্দাদুতি, পৌর্ণমাসী আর গোপেশ্বর মহাদেব। এই করে হলো 108টা গুটি। তো আমরা ভাববো যে আমরা যে 108টা গুটি জপ করছি, তাহলে সব ভগবানের প্রিয়জন ওর মধ্যে আছেন। তেনাদের কাছে চিন্তা ভাবনা প্রার্থনা করে আমরা যদি জপ করবো, কেমন? তো এইভাবে আমরা যদি জপ করি, তো আমাদের নিশ্চয়ই কৃষ্ণ অপরন্ত আমাদের প্রতি খুশি হবেন। দেখুন এই হরিনামের কোনো বিচার বাধা, কোনো রকম মানে কি বলবো, খরচ বলুন, কোনো রকম কিছু নেই। কিন্তু হরিনাম করুন। কেন? এই হরিনামের মাধ্যমে উদ্ধার হতে পারবো। আর সকালে ব্রহ্ম উঠতে আমরা হোয়াটসঅ্যাপ না দেখে কি দেখবো? ভগবানের সুন্দর দিগ্য দেখবো। আর ভগবানকে সুন্দরভাবে প্রার্থনা করবো, হে ভগবান, সারা দিন বিভিন্ন রকম সমস্যা টেনশন মাথার মধ্যে আসে, তা সুন্দরভাবে আপনারা ভগবানকে প্রার্থনা করে আমরা স্নান করে নিজেকে পবিত্র বস্ত্র ধারণ করে এই সুন্দরভাবে ভগবানের হরিনাম জপ করুন। তুলসী মানের সামনে, গুরুদেবের সামনে, দেখবেন আপনারা সারা দিন কত আনন্দে কাটবেন, কোনো রকম সমস্যা আসবে না। আর যদি আমরা সকালে উঠেই এই হোয়াটসঅ্যাপে দেখি কি মেসেজ পাঠিয়েছে, কি ছবি পাঠিয়েছে, তাহলে কি হলো? আমাদের সেই ঝামেলা আবর্জনা বস্তুটা মাথায় ঢুকে গেল। আর সারা দিনটা আমাদের বিভিন্ন মনের মধ্যে বিতৃষ্ণা, অশান্তি, খারাপ চিন্তা এইসব আসতে থাকবে। সেই জন্য ব্রহ্ম মুহূর্তে উঠেই যতটা পারবেন আমরা ভগবানের নাম করুন। আর তারপরে অনর্গলভাবে ভগবানের মুখ হরিনাম করতে থাকুন। দেখবেন আপনাদের মনুষ্যদের ধন্য হবে আর আনন্দ পাবেন। আর কি বলেছিলাম প্রথমের দিকে, যে মানুষ যেমন টাকা যত দেন তার সন্তুষ্ট হয় না, তা আমরা আধ্যাত্মিক জিনিসটা যেন সেরকম যত আমরা পারবো ততই আমরা সঞ্চয় করে রাখবো আমাদের নিজের জীবনের জন্য। এরকম নয় যে হ্যাঁ এতটা করলে আপনার হয়ে গেছে আর করতে লাগবে না, এরকম অনেক ভরে রাখবো, অনেক ভরে, সেটা আমারই মঙ্গল হবে। কেমন? এরপরে যদি আপনাদের প্রশ্ন থাকে করবেন। কেন চৈতন্য মহাপ্রভু বলেছেন যে কোনো আমাদের বিচার করার দরকার নেই, যখন তখন আপনারা ভগবানের শুদ্ধ নাম করতে পারেন। কিন্তু ব্রহ্ম মুহূর্তে করলে কী হয়? জিনিসটা খুব নিস্তব্ধ থাকে, শান্ত পরিবেশ থাকে, তো মনটা একাগ্রতা হয়। আর অন্য সময়গুলো আপনারা হরিনাম করবেন, যতটা চেষ্টা করুন ব্রহ্ম মুহূর্তে ভালো করে করার জন্য। আর চৈতন্য বলেছেন যখন তুমি তৃণাদেবী শুনেছ, তোমার নিজেকে যখন ছোট মনে করবে, অন্যজনকে মান দেবেন, তখনই আমাদের কীর্তনীয় সদারে, তখনই আমরা হরিনাম করতে পারবো। চৈতন্য যে অষ্টম বলেছে। আর তখন কী হবে? সে পরম বিজয়দের শ্রীকৃষ্ণ, তখন সে সব জায়গায় জয় করবে। তারপরে প্রশ্ন আসবে যে প্রভু আমার যে হরিনামে করছি সেটা বুঝবো কী করে? সেজন্য তারপরের শ্লোকে বলেছেন কি, ন ধনং ন জনং কবিতাং বা জগদীশ কামে মম জন্মনি জন্মনিঃসারে ভবতার ভক্তির অহৈত কি তৈরি। তখন আপনার কী হবে? ধন জন সুন্দরী রমণী এগুলোর প্রতি আপনার বিরক্তি ভাব আসবে। তখন কি চাইবেন? অহৈত কি ভক্তি।
মহাপ্রভু খুব সুন্দর শিক্ষাষ্টম এরকম পরপর বলে। তারপরে আসবে কী হবে, নয়নং গলদস্যু ধারা। তখন আপনার কী হবে, যখন এই বিশ্ব আসে ধন নারীর প্রতি আসক্তি দূর হয়ে যাবে, তখন আপনাদের আসবে নয়নং গলদস্যু ধারা। তখন দু নয়ন ধরে অশ্রু ঝরে পড়বে, পুলকিত হবে। যখন আমরা দেখেছি মহাপ্রভু সে হরিনাম করতেন, কীর্তন করতেন, হা কৃষ্ণ করে তার দু নয়ন অশ্রু আর সমস্ত লোম পুলকিত হতো। তারপরে কি হবে, যুগায়তং নিমেষেনা চক্ষু। তখন ভগবানকে এক নিমিষের মধ্যে আপনি দর্শন না করে তার চিহ্ন থাকতে পারবেন না। মহাপ্রভু, হা কৃষ্ণ কোথায় আমাকে পাঠালে, এখানে কেউ ভগবানের নাম করে না, কেউ ভগবানের কথা শুনতে চায় না, কেন আমাকে পাঠালে? তখন আপনার এই চিন্তা, যুগায়তং নিমেষেনা চক্ষুষা পাবে শূন্যতং জগৎসন গোবিন্দ। তখন এক মিনিটেই আমি ভগবানকে না জেনে থাকতে পারবেন। তারপরে তো জানেন আসলিষ্ট পাবেন। তখন আপনি কীভাবে ভগবানের সে পা দেওয়া পাবেন, সেখানে আপনি স্থান পাবেন। কত সুন্দর ভগবান একটা লিঙ্ক দিয়ে গেছেন। আমরা সবসময় নাম করলে আমাদের দীনাদেবী ভাব আসবে। বললাম হরিনাম করবো, হরিনাম করতে গিয়ে যদি আমরা ধন সম্পত্তি যদি আসক্তি দূর হচ্ছে, তার মানে আমাদের হরিনাম শুদ্ধ হচ্ছে, তখনই আমাদের নয়ন গলদস্য হবে। আর গলদস্য হচ্ছে মানে তখন আমরা ভগবানকে ছাড়া অন্য কিছু আর আমাদের মনে আসবে না, দেখেও আমরা শান্তি পাবো না। কেমন? তারপরে কি হবে, তখনই আমরা ভগবানের চরণ কমলে পাদরতা পিনিষ্টিম আদর্শ মন্মতে বা যথাযথা বিদ্রোহতে লম্পট মত পরিশ্রম। ভগবান আপনি লম্পট হন, চোর হন, যা হন, আমি আপনার চরণেই থাকলাম। তখন ভগবান আপনাকে ওনার চরণে আমাদের স্থান দেবেন। কেমন? এই জন্য আপনারা হরিনাম করুন, ভগবানের কাছে প্রার্থনা করুন। আপনারা অনেকে ভাবছেন যে প্রভু অনেক মাথার মধ্যে আবর্জনা, অনেক চিন্তা, অনেক টেনশন, সবাই ভগবানের পঞ্চতত্ত্বের কাছে প্রার্থনা করুন। তিনিরা এই জন্যই এসেছে আমাদের মতো বদ্ধকে কৃপা করেন। হে পঞ্চতত্ত্ব প্রভু গণ, আপনারা কৃপা করুন, কৃপা করুন। আমার মধ্যে এত নগরা আবর্জনা বসেছে, তুমি হচ্ছে আমাদের প্রিয়, তুমি হচ্ছে আমার প্রিয় সুইট। এই জগতে প্রিয় আর কেউ নেই। সবাই চায় এই মানে কি বলবো, কষ্ট দিতে, দুঃখ দিতে। সবাই না দিলে সে দুঃখ কষ্ট দেয়, কিন্তু তোমাকে কোনো কিছু না দিলেও তুমি আমাকে ভালোবাসো। তুমি আমাকে কখনো খারাপ কথা বলো না, খারাপ আমাকে চিন্তা মনের মধ্যে দাও না, তুমি আমার কোনো ক্ষতি করতে চাও না। হে প্রভু, কৃপা করে একটা জন্ম অন্তত তোমার চরণে আমাকে মনোনিবেশ করো। এইভাবে প্রার্থনা করুন, দেখবেন ওনারা আমাদের অবশ্যই প্রার্থনা শুনবেন। কেন? তেনারা আমাদের জন্য বসেই আছেন আমাদের সেই প্রার্থনা শোনার জন্য এবং আমাদের কৃপা করার জন্য। যে হে প্রভু, অনেক জীবন তো ভোগ করেছি, অনেক ভোগ বিলাস করেছি, অনেক ইন্দ্রিয়তৃপ্তি করেছি, অনেক নিজেকে অহংকার করেছি, অনেক নিজেকে পদ পজিশন অনেক কিছু পেয়েছি, কিন্তু তোমার হরিনাম করার সেই যে আস্বাদ আমি পাই না। তো কৃপা করে আমাকে একটা বার অন্তত সুযোগ দাও, আপনারা যেন হরিনাম শুদ্ধভাবে করতে পারে। ও তোমার কৃপা ছাড়া আমার আর কিচ্ছু হয় না। তুমি একমাত্র পারবে এই জড়জগতের সমস্ত মোহ কামনা বাসনা সব কিছু দূর করে তোমার চরণে আশ্রয় গ্রহণ করতে। হে প্রভু, দয়া করে একটা বার আমাকে তোমার চরণে মনোনিবেশ করে তোমার সেই ধামে আমাকে নিয়ে চলো। এইভাবে প্রার্থনা করুন, দেখবেন ভগবান চৈতন্য প্রভু অত্যন্ত দয়াময়, করুণাময়। নিত্যানন্দ প্রভু কাছে প্রার্থনা করুন, হে নিত্যানন্দ, তুমি তো আদি গুরু, তুমি যদি আমাকে কৃপা করো, তুমি কত জবন ছোট নিচে যদি সবাইকে কৃপা করেছ, তা আমি এতই অধম, তিনাদের থেকেও জঘন্য জঘন্য নিচে জন, তা আমাকে তুমি কৃপা করো। এভাবে নিত্যানন্দের কাছে প্রার্থনা করবেন। নিত্যানন্দ প্রভু হচ্ছে আমাদের আদিগুরু, তিনি স্বয়ং তখন মহাপ্রভুকে বলবেন, তখন মহাপ্রভু আমাদের সমস্ত মোহ আকাঙ্ক্ষা লোভ লালসা সব কিছু দূর করে তেনার চরণে আশ্রয় গ্রহণ করবেন। এটাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাই আপনারা এইভাবে হরিনাম করুন। আমাদের প্রভুপাদের ইচ্ছা ছিল সারা বিশ্বের মানুষকে এই হরিনামের বন্যায় ভাসিয়ে দেওয়ার জন্যে। তাই আমরা তেনাদের কৃপায় চেষ্টা করছি এবং নিজেকে শুদ্ধ করার চেষ্টা করছি। আমরা আশীর্বাদ করবেন এবং সবাইকে এটা শেয়ার করবেন, তাদেরকে পাঠাবেন যে দেখুন আপনারা যা করেন কখনো আপনারা শান্তি পাবেন না। ঘরের মধ্যে বলুন, নাইট ক্লাব বলুন, যেখানে যান সেই দুঃখ কষ্টে হরিনাম করুন, হরিনামের চরণে প্রার্থনা করুন, পঞ্চতত্ত্বের কাছে প্রার্থনা করুন। দেখুন আপনি হরিনামের মাধ্যমে শান্তি পাবেন, আপনার মনুষ্য জীবন ধন্য হবে এবং সবাইকে আপনি আনন্দেও রাখতে পারবেন। এভাবে তাদের কাছে বলুন, শেয়ার করুন, তেনাদের মনুষ্য জীবন ধন্য হবে। প্রভুপাদ সেই জন্যই কৃপা করে আমাদের এই আন্তর্জাতিক কৃষ্ণনের সঙ্গ দিয়েছেন। কেন? সারা বিশ্বের মানুষ যেন কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়। তো আমরা যখন এবার হরিনাম করব, তখনই আমাদের মহাপুর কৃপার মাধ্যমে, গুরুর কৃপার মাধ্যম দিয়ে আমরা
কৃষ্ণ ভাবনায় থাকতে পারবো। কেমন? হরে কৃষ্ণ। এরপরে যদি কোনো প্রশ্ন কমেন্ট থাকে করবেন, ভালো লাগলে লাইক করবেন, কোনের প্রতি যদি ভুল বলে থাকে কমেন্ট করবেন, আমি নিজেকে শুধরানোর চেষ্টা করব। আর আপনাদের কৃপা আশীর্বাদ আমাকে করবেন, এবং সুন্দরভাবে গুরু কৃষ্ণ এরকম সেবা করতে পারে। হরে কৃষ্ণ।